হাই বন্ধুরা, আজ অনেক দিন পর একটা ভিডিও নিয়ে চলে আসলাম। তো বেশ অনেক দিন আমি ভিডিও করিনি। তো আমরা যাচ্ছি সিকিম ট্যুরে। অ্যাকচুয়ালি সিকিমটা আমার যাওয়ার কথা ছিল না, তো আমি আমার বন্ধুদের ফ্যামিলির সাথেই সিকিম ট্যুরে গেলাম। ভাবলাম যদি আর কখনো না যাওয়া হয়, সেই জন্য লাস্টে রাজি হয়ে গেলাম। তো আমরা এনজিপি নেমেছিলাম। এনজিপি থেকে আমরা এই রাস্তা ধরে সোজা চলে যাচ্ছিলাম ঋষিখোলার দিকে। তো ঋষিখোলা যেতে যেতে এই রাস্তাটা পড়ছে। রাস্তাটা একধারে পাহাড় আর একধারে খাদ। যদি পুরো রাস্তাটাই মানে সিকিম অবধি আমরা যতদূর ঘুরেছি ততদূর অবধি পুরো একধারে পাহাড় একধারে খাদ। অ্যাকচুয়ালি এই রাস্তাগুলো পাহাড় কেটে কেটেই রাস্তাটা তৈরি করা হয়েছে। আপনারা জানেন পাহাড়ের রাস্তা কীরকম হয়। তো একটু যদি সাইড হয়ে যায় গাড়ি তো পুরো খাদে। তো এখান থেকে হচ্ছে পাহাড় শুরু। তো আমরা এই সিকিমের পথে যাচ্ছি। সিকিমের এই জায়গা থেকে শুরু হচ্ছে পাহাড়। খুব সুন্দর, মন মুগ্ধ করা হচ্ছে একটা দৃশ্য। যে সিকিম যায়নি সে বুঝতে পারবে না যে এটা কত সুন্দর। সত্যি সবাই বলে নর্থ বেঙ্গল খুব সুন্দর জায়গা, সত্যিই সুন্দর জায়গা। এক এক সময় মনে হয় আমি যদি সত্যি জন্ম নিতে পারতাম। এই জায়গা থেকে আর একটা জিনিস শুরু হচ্ছে, সেটা হলো তিস্তা নদী। তিস্তা নদী আমার খুব একটা পছন্দের নদী, যেটাকে আমি সব সময় দেখতে চাইতাম। কিন্তু আমি তো কলকাতায় থাকি, জানতাম এই নদীটা নর্থ বেঙ্গলে। তো অত দূর কখনো যাওয়াও হয়নি আর কখনো দেখাও হয়নি। তো তার জন্য তিস্তার নদীকে আমার কখনো দেখা হয়নি। তো এই প্রথমবার আমি তিস্তাকে দেখলাম। খুব সুন্দর তিস্তা নদী। আর আমাদের শিয়ালদা থেকে একটা ট্রেন ছাড়ে নর্থ বেঙ্গলের দিকে, তিস্তা তোস্তা। তো তখন থেকে ভাবতাম যে তিস্তা তোস্তা মানে তিস্তা নদীর নাম দিয়েই সেই ট্রেনটার নাম রাখা হয়েছে। তো তিস্তাটা কত সুন্দর নদী, আমার খুব দেখার ইচ্ছে। আমার মা বাবার মুখে শুনেছিলাম এটা একটা পাহাড়ি নদী। তো দেখলাম সেদিন গিয়ে, সত্যি খুব সুন্দর তিস্তা নদী। পাহাড়ের গা বেয়ে সেই নদী কত দূর এঁকে বেঁকে চলে যাচ্ছে, খুব সুন্দর। তো এই মানে তিস্তাকে দেখলে আমার এই গানটাই মনে পড়ে, ওগো নদী আপন বেগে পাগল পাড়া। খুব সুন্দর তিস্তা নদীটা। তো আমরা এই গাড়িতে করে সবাই যাচ্ছি তিস্তার পাশ দিয়েই রাস্তা ধরে। আমরা যাচ্ছি ঋষিখোলার দিকে। তো ঋষিখোলার দিকে যেতে যেতে যতটুকু পড়ছে আপনাদের ততটুকুই দেখাচ্ছি। এই যে তারপর এখানে আসছে কিছু পাহাড়। এই হচ্ছে ঋষিখোলা। এই ঋষিখোলার সামনে এখানে আসছে পাহাড়। আর এই পাহাড়ের গায়েও হচ্ছে আর একটা পাহাড়ি নদী। এই নদীটার নাম আমি ঠিক ভুলে গেছি, কিন্তু এই নদীটাও খুব সুন্দর। এই নদীটা পাথরের উপর দিয়ে ঝর্ণা যেভাবে যায় ঠিক সেইভাবে হচ্ছে জলগুলো যাচ্ছে। খুব স্বচ্ছ পরিষ্কার জল, মানে এতটাই পরিষ্কার জল যে নদীটার সামনে গেলে বোঝা যায় যে একটা নোংরাও ওই নদীর ভেতরে পড়েনি, মানে জলের মধ্যেও নেই। খুব সুন্দর একটা পাহাড়ি নদী। আমাদের ঋষিখোলা পৌঁছতে পৌঁছতে একটু সন্ধ্যা হয়ে গেছিলো। তো আমরা আর মানে লাঞ্চটা না করেই আমরা গিয়ে আগে ভিডিও ফটো শ্যুট করতে শুরু করে দিয়েছি। নাহলে একটু মানে পাহাড়ি এলাকা তো খুব তাড়াতাড়ি সন্ধ্যা নেমে যায়, এরপর আর করা হবে না। তার জন্যই আমরা এখানে একটু ফটো ভিডিও করছিলাম। নদীটা দারুণ একটা নদী, খুব সুন্দর একটা নদী। নদীটাকে না দেখলে সত্যি আপনারা বুঝতে পারবেন না যে এটা কত সুন্দর একটা পাহাড়ি নদী। পাথরের ওপর দিয়ে দিয়ে জল চলে যাচ্ছে। আমার একটু নামতে ভয় লাগছিল, যার কারণে আমি নামিনি। নালে আমার খুব ইচ্ছে ছিল পাথরের ওপর বসে ফটো তোলার। তো ভাগ্যবশত সেটা হয়নি, কারণ আমি একটু ভয় পাচ্ছিলাম। তো তারপর আস্তে আস্তে সন্ধ্যা হয়ে গেল, আমরা সবাই লাঞ্চ করে নিয়ে চলে গেলাম বারবিকিউ করতে। তো বারবিকিউ করতে গিয়ে আমাদের একটা ভালো কাণ্ড হয়েছিল, যেটা আমি মানে না মানে রাত্রে বলে আমি আর করতে পারিনি। কারণ আমাদের পুরো বেড়ার একটা ওই নদী পার করে, মানে বেড়ার কি বলা হয়, ব্রিজ পার করে, ওই পার হয়ে আমাদের এই বারবিকিউ করতে যেতে ছিল। খুব ভয়ে ভয়ে গিয়েছিলাম, মানে একটু যদি পড়ে যেতাম তো আমরা একদম এই নদীর মধ্যে চলে যেতাম। তো ওই রাত্রেবেলা আমরা ওভাবে গিয়েছিলাম। তো সকালে আমরা বেরোবো একটু সাইট সিন দেখার জন্য। তো আবার সেই নদীটার ধারে গিয়ে একটু ফটো ভিডিও করলাম। তো সাইট সিনের মধ্যে আমরা গেছিলাম একটা গণেশ টেম্পেলে। গণেশ টেম্পেলটা খুব সুন্দর একটা টেম্পেল। তো গণেশটার মধ্যে মানে এই টেম্পেলে খুব কারুকার্য করা। আর গণেশের মূর্তিটাও দেখে মনে হচ্ছে যে গণেশের মূর্তিগুলো অষ্টধাতুর করা। খুব সুন্দর একটা মন্দির। গণেশের অনেকগুলো মাথা, খুব সুন্দর একটা গণেশের মন্দির, অনেকগুলো হাত আছে, খুব সুন্দর।
তো গণেশ মন্দির থেকে বেরিয়ে আমরা আবার সাইডে আর একটা জায়গায় গেছিলাম, যেটা হচ্ছে এটা বুদ্ধদেবের মন্দির। তো ওখানে বুদ্ধদেবের মানে মন্দিরের দিকেই যাচ্ছিলাম। তো আমার যাওয়ার খুব একটা ইচ্ছে ছিল না। তো আমার বান্ধবী বললো চল, এখানে গাড়িতে একা বসে কী করবি, চল আমাদের সাথে ঘুরে আসবি। তো ওই রোদের মধ্যেই আবার গেলাম। তো এটা হচ্ছে একটা বুদ্ধদেবের একটা মন্দিরের মতো। তো আমি গেলাম, গিয়ে একটু চারিদিক ঘুরে ঘুরে একটু ভিডিও করলাম, একটু ফটো করলাম, ফটো তুললাম। তো এই দিকে দেখছিলাম আমার বান্ধবীর ছেলেরা কি ঘোরাচ্ছে। তো আমিও গেলাম ওদের দেখতে, যে কি ঘোরাচ্ছিস তোরা। তো যখন দেখছি যে কিছু একটা ঘোরানোর মতন ব্যাপার, এটা ঠিক বলতে পারবো না কি ব্যাপার। তো আমিও ওদের সাথে সাথে আমিও একটু ঘুরিয়ে নিলাম, যে আমি একটু দেখি কি ব্যাপার, কি ঘোরাচ্ছে ওরা। তো আমিও একটু ঘোরালাম, একটু ভাবলাম যে ফোন যখন আছে সঙ্গে একটু ভিডিও করি, এই ঘোরানোর ভিডিও। তো এইভাবেই আমরা খুব সুন্দর করে মজা করছিলাম, খুব আনন্দ করছিলাম। ঘুরতে যাওয়াটা সত্যিই খুব সুন্দর হয়েছে। নর্থ বেঙ্গলে অ্যাকচুয়ালি সিকিম ঘুরতে আপনি যত টাকা দিয়ে যাবেন আপনার মনে হবে টাকা ভাই উসুল, মানে এতটাই সুন্দর একটা ভিউ। তো ওখান থেকে বেরিয়ে আমরা যাচ্ছিলাম সিল্ক রোডের দিকে। সিল্ক রোডের দিকে এই যে পাহাড়, এই জায়গার তো মন মুগ্ধ করা জায়গার, তেমন ঠান্ডা। ঠান্ডা মানে মানে আমাদের কলকাতা ওই ঠান্ডা তো কখনো দেখিনি আমরা। বরফ পড়তে তার আগে যতটুকু ঠান্ডা লাগে সেই ঠান্ডা। আর এত সুন্দর প্রকৃতি, এই প্রকৃতি না দেখলে মানে বোঝা যাবে না যে মানে এই সিকিম থেকে কি হারিয়ে দেখলাম, মানে না গেলে বোঝা যাবে না যে কি দেখিনি এরকম। তো আমরা একটা হোমস্টেতে গেলাম। হোমস্টের পাশ দিয়েই একটা সুন্দর ভিউ ছিল, পাশেই পাহাড়, পাহাড়ের সামনেই আমাদের হোমস্টে, যেন সামনেই মনে হচ্ছে মেঘগুলো আমাদের খেয়ে নিচ্ছে এরকম। এই হোমস্টেটা এখানে খুব সুন্দর। তো আমি হোমস্টেটার বাইরের রাস্তাটা, তো আমি একটু হোমস্টেটা দেখাতে ভুলে গেছিলাম প্রথমে, তো এই জন্য পরে দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে আমাদের হোমস্টে, পুরো পাহাড়ের ওপরে এই হোমস্টেটা, অনেক উঁচুতে আমরা পাহাড়ে উঠেছিলাম, গাড়ি নিয়েই আমাদের উঠেছিল। তো একই তো ভিডিওতে সব দেওয়া যায় না, এরপরের ভিডিওর জন্য ওয়েট করো, টাটা।